অন্ধকার রাতে গোয়ালঘর থেকে বেরিয়ে অনুশ্রীর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে গিয়ে এবার বাড়িসুদ্ধ সকলের সামনে হাতে নাতে ধরা পড়ে গেল ভ্যাবলা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ভ্যাবলা রূপে ঈশান যখন কিনা বারবার করে অনুশ্রীর সঙ্গে দেখা করার শত চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকছে, ধুর বাবা, এটা কোনো জীবন হলো নাকি যে যার জন্য কিনা আমি এত কাঠখড় পোড়াচ্ছি, এত অভিনয় করছি, এরকম ভ্যাবলা ক্যাবলা ছেলে সেজে বসে আছি, সেই ভ্যাবলা এখনও পর্যন্ত ওর প্রেমিকার সঙ্গে একবার দেখাও করতে পারলো না এবং শান্তিতে আমি অনুশ্রীর কাছেও যেতে পারছি না। এবং এরকম জীবন তো আমি কোনো মতেই চাইনি। এক ছাদের তলায় থাকা সত্ত্বেও আমি যদি অনুশ্রীকে দেখতেই না পাই, তাহলে আমি কেনই বা এখানে পড়ে আছি? না না, এটা কোনো মতেই হতে পারে না। আচ্ছা, এখন তো নিশ্চয়ই সকলে ঘুমিয়ে আছে, নিশ্চয়ই ঘুমের ঘোরে আছে, তাহলে সেই সুযোগে আমি যদি অনুশ্রীর ঘরে ঢুকে একবার অনুশ্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করি, তাহলে কেই বা জানতে পারবে, কেই বা বুঝতে পারবে। অন্যদিকে অনুশ্রীর দাদা যখন বারবার করি বলতে থাকে যে না না না, এই ছেলেটা, এই ভ্যাবলা নামক ছেলেটা যতটা ক্যাবলা দেখায় নিজেকে, ততটাও ও যে ক্যাবলা না, সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। এরা মহা ধরিবাজ এবং বাবা হয়তো বা ওদেরকে অসহায় ভেবে ওদের অসহায়তার সুযোগটাকে কাজে লাগিয়ে ওদেরকে দিন মজদুরের মতন খাটিয়ে না হয় সেখান থেকে উসুল করে নেবে, কিন্তু এদিকে ওদেরকে ঘরে জায়গা দিয়ে বাবা একদম এই কাজটা ঠিক করেনি। এবং এই সমস্ত কিছু নিয়ে বাবাকে যদি প্রশ্ন করতে যায়, তাহলে বাবা আমাকেই ভুল বুঝবে এবং আমি সেটা কোনো মতেই চাই না। তাই এর থেকে বরঞ্চ আমার বোনের সেফটিটা আমাকে এনশিওর করতে হবে। তার জন্য এই ভ্যাবলার উপরে আমার নজর রাখতে হবে। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই ভ্যাবলা কিছু একটা তো অঘটন ঘটেই ছাড়বে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ঈশান সকলের ঘুমের অবস্থার সুযোগটাকে কাজে লাগিয়ে যখন কিনা অনুশ্রীর ঘরে যায় এবং অনুশ্রীকে ঘুম থেকে তোলা মাত্র অনুশ্রী ঈশানকে নিজের এতটা কাছে দেখা মাত্রই চিৎকার করে ওঠে এবং অনুশ্রীর মুখ যখন কিনা ঈশান চেপে ধরে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর আওয়াজে যখন কিনা অনুশ্রীর দাদা ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং অনুশ্রীর দাদা বলতে থাকে যে কী ব্যাপার, এই আওয়াজটা তো অনুশ্রীর ঘর থেকে এলো। হ্যাঁ, আমি ঠিক শুনেছি। কোনো মতে এই ভ্যাবলা নামক ছেলেটা, যেটা আমি সন্দেহ করছি সেরকমটাই তো নয়। ও কোনো মতে আবার অনুশ্রীকে বিরক্ত করার জন্য সেই ঘরে যায়নি তো? না না, একবার আমাকে দেখতেই হবে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা মাত্র যখন কিনা বাড়ি শুদ্ধ সকলে একসঙ্গে জড়ো হয়ে যায় এবং সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর রুমে ছুটে গিয়ে অনুশ্রীর দাদা বলতে থাকছে, কী ব্যাপার অনুশ্রী, তুই কোনো ভূত টুত দেখেছিস না? কী রে, তুই এরকম চিৎকার করে উঠলি কেন? ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর রুমে যখন কিনা ভ্যাবলা রূপে ঈশান যখন কিনা লুকিয়ে থাকে, ঠিক সেই সময়ে আয়ুষ জানতে পেরে যায় এবং বুঝতে পেরে যাওয়া মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে দেখেছো তো, আমি বলেছিলাম না কুসুম, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারছি না। এই ছেলেটাকে যতবার করে আমি সাবধান করি না কেন, এই ছেলে ঠিক ওর যেটা মন চায় ও সেটাই করবে। এবার যদি তিলেশের মধ্যে তরিটা ডুবে যায়, তখন কী হবে? ও কেন বুঝতে পারছে না যে একবার যদি মেসোমশাই জানতে পেরে যায় যে আমরা কি, তাহলে তো আমাদেরকে আর রক্ষে দিবে না, আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। ওর জন্য কি এই মুহূর্তে এই অনুশ্রীর সঙ্গে প্রেম করাটাই সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে উঠলো? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে না দাদা ভাই, আমি আসলে দুঃস্বপ্ন দেখেছিলাম, তাই চিৎকার করে উঠেছি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী দাদা যখন বলতে থাকে যে কী ব্যাপার, রাজাবাবু আপনাকে দেখতে পাচ্ছি, আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছি, এবং গৌরী বৌদি আপনার দেওরকে যে দেখতে পাচ্ছি না। ঠিক সেই মুহূর্তে কুসুম চমকে ওঠে এবং বলতে থাকে যে না, আমার দেওর হয়তো এখানেই কোথাও আছে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।